যে ছবিটিকে এডিট করব সেটি ওপেন করে নিই। ফটোশপে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করি সেটি হচ্ছে অরিজিনাল লেয়ারের একটি ডুপ্লিকেট করা, যাতে করে যে কোনো সময় এডিটেড ছবির সাথে অরিজিনাল ছবির কম্পেয়ার করতে পারি। ডুপ্লিকেট হয়ে গেলে আমরা যে অংশটুকু রিকালার করব অর্থাৎ কালার চেঞ্জ করব সেই অংশটুকু সিলেক্ট করতে হবে। সিলেকশনের ক্ষেত্রে আমরা লেসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, পেন টুল অথবা সিলেকশন অপশনটি ব্যবহার করতে পারি। এই ছবিতে আমি কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক টুলটি ব্যবহার করব। এই অংশটুকু দেখুন এখানে সাবট্রাক্ট করে দিয়েছে। এই অংশটুকুকে অ্যাড করার জন্য আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে করব। প্রাথমিক সিলেকশন হয়ে গেলে এটাকে আপডেট করার জন্য সিলেক্ট অ্যান্ড মার্কস এই অপশনটি অনবদ্য। এই অপশনটির সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ফেদার। ফেদারের মাধ্যমে আমরা ছবির এজগুলোকে একটু ঘোলা করে দিতে পারি যাতে এটাকে অরিজিনাল মনে হয়। আপনারা এই অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন। আমাদের সিলেকশন হয়ে গেল। হাতের পাশে একটু অতিরিক্ত অংশ সিলেক্ট হয়ে গেছে, আমরা এই অংশটুকুকে সাবট্রাক্ট করব। ওকে, অল ডান। এখন আমরা আমাদের এই সিলেকশনটুকুকে মার্কস করে দেব। মার্কস করা হয়ে গেলে আমরা এখন এখানে রিকালার করব। তো কালার করার জন্য আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশনটি সিলেক্ট করব। এখান থেকে আমরা ইয়েলো অংশটি সিলেক্ট করব যাতে করে আমরা যে হিউটা চেঞ্জ করব সেটা শুধুমাত্র ইয়েলো অংশে অ্যাপ্লাই হয়। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালারটি নির্বাচন করে নেবেন। আমি রেড নির্বাচন করছি। দেখুন যে কালারটি নির্বাচন করলাম সেই রঙটি শুধুমাত্র টি শার্টে না, হাতে এবং ফেসেও অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমরা চাই এটি শুধুমাত্র টি শার্টে অ্যাপ্লাই হোক। এর জন্য আমরা যে মার্কসটি করেছি সেই মার্কসটি কপি করে এই লেয়ারে অর্থাৎ হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারে বসিয়ে দিব। এখন দেখুন আমাদের নতুন দেওয়া রঙটি ফেসে হাতে নেই, এখন শুধুমাত্র টি শার্টে অ্যাপ্লাই করা হয়েছে। তারপরও টি শার্টটি কিন্তু অরিজিনাল অর্থাৎ ন্যাচারাল মনে হচ্ছে না। এর জন্য আমরা এখান থেকে ব্লেন্ড মোডটিকে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেব। এখন এটিকে ন্যাচারাল মনে হচ্ছে। আমাদের কাজ শেষ, এখন আমরা ছবিটিকে সেভ করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।